দেশের জনগণকে সুস্থ রাখতে নিরাপদ খাদ্য উৎপাদনের বিকল্প নেই। এই জন্য কৃষিতে গবেষণা যেমন জরুরি, তেমনি আধুনিকায়নে গুরুত্ব দিতে হবে। সোমবার রাজধানীতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের সেমিনারে এসব কথাই উঠে এসেছে। বক্তারা কৃষি খাতে সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নে আরও বেশি বিনিয়োগ ও পর্যাপ্ত বাজেট বরাদ্দের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষি নির্ভর বাংলাদেশে বরাবরই অবহেলিত কৃষকরা। একদিকে তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না, অন্যদিকে বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে ভোক্তারাও বঞ্চিত। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে এখনও সচেতনতার অভাব রয়ে গেছে। এমন বাস্তবতার চিত্র উঠে আসে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের সেমিনারে। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন দীপ্ত টিভির বার্তা প্রধান। তিনি বলেন, মানুষ যেন নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারে সেটি নিশ্চিত করা জরুরি। খাবারটা নিরাপদ হওয়া দরকার। সেই নিরাপদ খাদ্য আমরা কতটা নিশ্চিত করতে পারছি, সেই বাজেটে কি সেটা নিশ্চয়তা আছে? কৃষককে নিরাপদ খাদ্য উৎপাদন করছে? আমাদের মাটি কতটা নিরাপদ? সেখানে কি হেভি মেটাল নাই? আমাদের মৎস্য, সেখানে কি হেভি মেটাল নাই? নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষককে আমরা কতটা প্রণোদনা দিতে পারছি, বাধাও দিতে পারছি কিনা, সেদিকে আমাদের নজর দেওয়া দরকার। অপ্রয়োজনীয় কৃষিপণ্য আমদানি বন্ধের আহ্বান জানান অ্যাবের আহ্বায়ক। কৃষককে একটু মাঠমুখী করার যে ব্যবস্থাটা, এটা সরকারের একটা অগ্রাধিকার খাত হিসেবে নিতে হবে এবং অপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি, বিশেষ করে বিদেশি ফল এবং আমাদের যে নিত্য প্রয়োজনীয় কতগুলো কৃষি পণ্য, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা। প্রধান অতিথির বক্তব্যে পেঁয়াজ, আদা ও রসুন দীর্ঘদিন সংরক্ষণে উন্নত দেশগুলোর প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। আলু ছাড়া আর অন্যান্য সবজি বা ফলমূল এটা করা যায় কিনা। চীন অনেক ডেভেলপ করছে, অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশ জার্মান সেখানে এটার কতটুকু অগ্রগতি হয়েছে বা না হয়েছে সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করে, যেটা সিজনে বাড়তি হয়ে যায়, ওয়েস্ট হয়, সেটা ওয়েস্ট না হয়ে সংরক্ষণ করা যায় কিনা, প্রিজার্ভেশনের যথার্থ টেকনোলজিক্যাল সাপোর্টগুলো আছে কিনা, সেটা আমাদের নিশ্চিত করে দ্রুত এই কাজগুলো করা দরকার। অনুষ্ঠানে কৃষি সচিব সহ অন্যান্য বক্তারা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা যদি কৃষির উৎপাদনশীলতা। আলোয়ান খান, দীপ্ত টিভি, ঢাকা।